ওয়েলকাম দেশবাসী, আমি সিয়াম জোরদার চলে এলাম আরেকটি নতুন নাচ রিয়াকশন নিয়ে। তো আজকে আমরা রিয়াকশন করতে যাচ্ছি সায়েদা আরিবা ফাতিমা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটি নাচটির নাম হচ্ছে দারপিশ ও তাইবা কা সফর। তো আমার মনে হয় এর অর্থ তাবা সফর করার সৌভাগ্য হোক, এমন কিছু হতে পারে। তো যাই হোক, নাচটি গত 2 সপ্তাহ আগে পাবলিশ করা হয়েছে এই চ্যানেলে, আর অলরেডি প্রায় 1.4 মিলিয়ন ভিউ পেয়েছে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক, লেটস গো। दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा। दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा। दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा। गुजरे जो वहाँ गुजरे। সরি গাইস, পজ করার জন্যে। আসলে ভয়েসটা অসাধারণ। সত্যি কথা বলতে, স্টার্টিংয়ে আমি যখন শুরু করেছিলাম আমি আসলে পজ করতে চাইনি, কারণ হচ্ছে স্টার্টিংয়ে যে ভোকাল আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যে লিরিকটা, আসলে এই ভোকালে দারুণ লাগছিল এক কথায়। তো চলুন जो শোনা যাক। वहाँ तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा। दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा। गुजरे जो वहाँ गुजरे जो वहाँ गुजरे जो वहाँ शाम व सहर कैसा लगेगा, कैसा लगेगा। दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा। बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा। दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा। ऐ काश मदीने में मुझे मौत यूं आए। তো সরি গাইস পজ করার জন্য। আসলে একটানা পুরো ভিডিওটা যদি আমি কন্টিনিউ করি দেন কপিরাইট আসার সম্ভাবনা থাকে। তো যাই হোক, গানের এই 1 মিনিট আসলে যতটুকু বুঝলাম যে হচ্ছে এই নাটটিতে এই সিঙ্গার তার প্রত্যেকটা লিরিকের মাধ্যমে আসলে সে যেমন প্রশ্ন করছে যে যদি সৌভাগ্য হতো যে কাবা সফর করার, তো তাহলে অনুভূতিটা কেমন লাগতো। আর সে নিজেই উত্তরের মাধ্যমে লিরিকটা কমপ্লিট করছে। তো চলুন বাকিটুকু শোনা যাক। मौत यूं आए, ऐ काश मदीने में मुझे मौत यूं आए, मौत यूं आए। कदमों में हो, कदमों में हो, कदमों में हो सरकार के सर कैसा लगेगा, कैसा लगेगा। दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा। बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा। दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा। ऐ प्यारे खुदा देखूं मैं सरकार का जलवा, सरकार का जलवा। ऐ प्यारे खुदा देखूं मैं सरकार का जलवा, सरकार का जलवा। मिल जाए दुआ, मिल जाए। সরি গাইস, আমি আসলে লাস্ট দুইটা লিরিক আমি আসলে বুঝতে পারিনি। আমি উর্দু খুব একটা ভালো বুঝি না। আহ, আরেকবার শোনা উচিত আমার মনে হয়। সরি, একটু টেনে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। पेश हो तैबा का सफर कैसा लगेगा, बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा। ऐ प्यारे खुदा देखूं मैं सरकार का जलवा, सरकार का जलवा। ऐ प्यारे खुदा देखूं मैं सरकार का जलवा, सरकार का जलवा। मिल जाए दुआ, मिल जाए दुआ को जो असर कैसा लगेगा, कैसा लगेगा। दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा। बड़ा अच्छा लगेगा, बड़ा
সত্যি কথা বলতে দর্শক, 5 মিনিটের একটা নাত অলরেডি অর্ধেক হয়ে গিয়েছে। আর খুব বেশি লিরিক নেই আসলে, মাত্র 3-4টা লাইন বারবার কন্টিনিউ করা হচ্ছে। আমি যতটুকু বুঝলাম এই 2.5 মিনিট দেখে আর শুনে। তো আসলে যদি মদিনা বা কাবা যদি সে সফর করতে পারতো তাহলে তার অনুভূতিটা কেমন হতো, আসলে এই গানের মাধ্যমে সেটাই জানানো হচ্ছে। যেমন সে বলছিল যে যদি আমার মৃত্যু হতো সেই মদিনায় তাহলে কেমন লাগতো, খুব ভালো লাগতো। তো এই বিষয়গুলো আসলে এখন পর্যন্ত কন্টিনিউ করা হচ্ছে। তো চলুন দেখি বাকি 2.5 মিনিটে নতুন কোনো লিরিক শুনতে পাই কিনা। बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा जब दूर से है इतना हंसी गुंबद खजरा, गुंबद खजरा जब दूर से है इतना हंसी गुंबद खजरा, गुंबद खजरा इस पार ये, इस पार ये, इस पार ये आलम है उधर कैसा लगेगा, कैसा लगेगा दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा तैबा की सादत तो यूं पाते हैं हजारों, पाते हैं हजारों तैबा की सादत तो यूं पाते हैं हजारों, पाते हैं हजारों मुर्शिद का साथ, मुर्शिद का साथ हो जो सफर कैसा लगेगा, कैसा लगेगा दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा आई है मुनव्वर ने क़ज़ा दर पे नबी। তো গাইস, আমি যেমনটি ভেবেছিলাম তেমন না আসলে। যতটুকু শুনলাম, আমি পজ করার কথা ভুলে গিয়েছিলাম আসলে। জানি না কপিরাইট আসবে কিনা। তো আমি রিকোয়েস্ট করব আহ, এই গানের আসল মালিককে, যদি দেখে থাকে তাহলে যেন কপিরাইটটা না দেয়। তো চলুন বাকিটুকু শোনা যাক, একটু টেনে দেই। আর আমি আসলে শেষের দিকের বেশ কয়েকটা লিরিক বুঝতে পারছি না, ভাষাগত সমস্যার কারণে। যদি আপনারা আমাকে কমেন্টে এর ইংলিশ সাব যদি দিয়ে দেন তো আমার জন্য সুবিধা হয়। बड़ा प्यारा लगेगा दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा आई है मुनव्वर ने क़ज़ा दर पे नबी के, दर पे नबी के आई है मुनव्वर ने क़ज़ा दर पे नबी के, दर पे नबी के आ जाए वतन, आ जाए वतन, आ जाए वतन में ये खबर कैसा लगेगा, कैसा लगेगा दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, कैसा लगेगा बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा दरपेश हो तैबा का सफर कैसा लगेगा, बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा। তো গাইস, শেষ হয়ে গেল নাটটা। তো আমি বুঝতে পারছি না, ইদানিং আমার বাংলা গজলগুলোর চাইতে আসলে উর্দু গজলগুলো বেশি ভালো লাগছে। শুধু আমার না, যদি বলতে চাই তো পুরো দেশে আমি যতটুকু খেয়াল করলাম যে ইদানিং বাংলাদেশিরা পাকিস্তানি নাত, নাশিদ, গজল যাই বলেন, এছাড়াও পাকিস্তানি ড্রামা, পাকিস্তানি গান এগুলো আসলে বেশি দেখছে। তো জানি না কেন, হয়তো বা তাদের কাজগুলো ভালো হচ্ছে এই কারণেই। তো আমার যতটুকু মনে হয়, আমি লাস্ট 7 দিনে প্রায় 6টার মতো পাকিস্তানি নাত শুনলাম। তো 6টার মধ্যে সত্যি কথা বলতে 6টা আমার খুবই ভালো লেগেছে, আর এটা ছিল আমার 6 নাম্বার। তো আজকে যদি বলা হয় যে রেটিং এর কথা, তো আমি এই নাচটাকে
4/5 রেটিং দিতে পারি। অন রেটিং কেন কম দিলাম আসলে, যেহেতু নাত ম্যাক্সিমাম সময় হচ্ছে মুসলিমরা শোনে, নাত যারা শোনে তারা মূলত হচ্ছে গান অ্যাভয়েড করতে চায়, যে কারণে নাত নাশিদ বা গজল শোনে। কারণ তারা হচ্ছে গানগুলোকে অ্যাভয়েড করতে চায়, কারণ হচ্ছে এই গানে বিভিন্ন প্রকার হারাম মিউজিক দেয়া থাকে, বা হারাম অথবা নাজায়েজ কিছু সিন দেয়া থাকে, যে কারণে তারা গান দেখতে চায় না, নাত নাশিদ বা গজল শুনতে আসে বা এগুলো দেখতে চায়। তো সত্যি কথা বলতে গত বেশ কয়েকদিন আমি বাংলা, হিন্দি, উর্দু বেশ কয়েকটা নাত, গজল, নাশিদ যাই বলেন শুনেছি। তার মধ্যে অধিকাংশই আসলে ব্যাকগ্রাউন্ডে গিটারের মিউজিক, বাঁশির মিউজিক, ড্রাম এটসেট্রা এগুলো ছিল। তো আমার মনে হয় যে যদি এই ইসলামের আহ, বিভিন্ন বাক্য নিয়ে যদি ব্যাকগ্রাউন্ডে গানের মতোই প্লে করা হয়, তো আমার মনে হয় না যে একটা গান আর একটা গজলের মধ্যে খুব একটা পার্থক্য থাকে, খুব একটা বলতে কোনো পার্থক্যই থাকে না। আর হ্যাঁ, এটা ঠিক যে হচ্ছে মেয়েটার নাম মেবি হচ্ছে ফাতিমা। তো যাই হোক, মাশাল্লাহ তার ভয়েস অনেক সুন্দর, আর তার গলায় গান এই নাচটাও খুবই ভালো লাগছিল। তারপরে আমার মনে হয় যে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার, যে নেক্সট টাইম যারা এই নাচগুলো কম্পোজ করে বা এই প্রোডাকশনের কাজগুলো করে, তো আমার মনে হয় যে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার, যে বিশেষ করে যেমন এখানে বলা হচ্ছে হচ্ছে রমজান নাচ। তো আমার মনে হয় না যে একজন রোজাদার কোনো হচ্ছে মেয়ে সামনে দাঁড়িয়ে হচ্ছে কোনো নাচ গাইছে তাকে দেখতে পারবে রোজা রেখে। বিষয়টা মনে হয় খুব একটা ভালো না। তো এই বিষয়ে আশা করি খেয়াল রাখবে সায়েদা আর বা ফাতিমা। তো আপনার জন্য শুভকামনা, আপনি কন্টিনিউ করুন, আশা করি আমার এই ভিডিওতে কপিরাইট আসবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।